সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এখন চলে আসছি আপনার উহুদ পাহাড়, যেখানে আপনার উহুদের ময়দান ছিল। আপনার উহুদের ময়দানে আপনার এই যুদ্ধ হয়েছিল, ওই জায়গায় আমরা চলে আসছি। আল্লাহর রহমতে আমাদের মুআল্লিম হইল এই যে রাসেল মোল্লা ভাই, এখানে হইলো আমাদের আপনার এই মুআল্লিম। আমাদের কাফেলা হইলো এই যে দেখতেছেন, এই যে আপনার আমাদের কাফেলা পুরাটাই আমাদের কাফেলা। আর আমাদের পিছনে আমাদের কাফেলা রয়েছে, আর আমাদের সামনে উহুদ পাহাড় রয়েছে, যে উহুদ পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দার মুবারক শহীদ হয়েছে, দাঁত মুবারক শহীদ হয়েছেন। তো আমি আপনাদেরকে দেখাইতেছি, এই যে দেখেন আপনারা আমার সামনে আপনার উহুদ পাহাড়। আসলে এই পাহাড় অনেক বড়, বিশাল বড় পাহাড়। আর আমরা এখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে চলে যাবো। আমাদের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যাব। এই যে দেখেন উহুদ পাহাড় এখানে শেষ। কত বড় পাহাড় আপনারা কি একটু কল্পনা করে দেখতে পারতেছেন? দেখেন আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে কতটুকু পাহাড়। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীর জন্য দোয়া করছেন, এই মদিনা শরীফের জন্য দোয়া করছেন। বলছেন আমার মদিনা শরীফে যাতে কোনো ব্যক্তি যাতে মনে করেন অভাবে না পড়ে, অভাবের মধ্যে যাতে না পড়ে। এই পাহাড়টা যদি স্বর্ণকারে বানায় দেওয়া হয়, এই পাহাড়টা আপনার মনে করেন হেরা কি সৌদি আরবের যত বাদশাহী আসুক না কেন, এই পাহাড়টা কি বেঁচে খেতে পারবে? এই পাহাড়টার থেকে তো খনি, এটা তো একটা স্বর্ণের খনি। আসলেই দেখা গেছে আপনার পাহাড়টা দেখতেই দেখা গেছে অনেক বড়, দেখা যাচ্ছে ফেরিতে তারা সোয়াব কামাইতেছে ভাই, ঠিক আছে। আসলে যে যেমনি পারে এমনি সোয়াব নিতেছে। তো এটি একটা দেখা যাচ্ছে আপনার মনে করেন আপনার এই খেদমতে দেখা যাচ্ছে ক্ষুদা রাজি। তো দেখা যাচ্ছে আপনারা এখানে দেখতেছেন আমাদের কাফেলাটা সবাই দোয়া করতেছে। আল্লাহ তাআলা দোয়ার কবুল আর মঞ্জুর করুন, আমাদের কাফেলাটাকে সম্পূর্ণ করার সুন্দরভাবে সহি সালামতে জিয়ারত করার পর যাতে বাংলাদেশে যেতে পারে। সবাই আমাদের কাফেলাটাকে দোয়া করবেন। আর আমাদের পাহাড়টা এই যে দেখেন মানুষগুলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে এখানে দেখেন আমি একবার এসেছিলাম, এই যে পাহাড়ে আমি এসেছিলাম। এই পাহাড়ের মধ্যে দেখছে 72 জন সাহাবীদেরকে পিছন থেকে আইসা হত্যা করছে এবং শহীদ করা হয়েছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দা মুবারক, যেটা দাঁত মুবারক, এখানেই শহীদ করা হয়েছে। আমি আসলে কথা বলতে পারতেছি না, আমার একবারেই আপনার ক্লান্তি লাগতেছে। কেননা দেখা যাচ্ছে আমার যে নবীকে দিনের জন্য দাঁত মুবারক শহীদ করা হয়েছে, আমার সাহাবীদেরকে দিনের জন্য শহীদ হওয়া লাগবে, এই দিন আমরা কত সহজভাবে পাইছি। আসলে অনেক সহজভাবে পাইলেছি, তো এই কারণে আমরা এটা মূল্য দিতে জানি না। আর এখানে দেখেন আরেকটা জিনিস, যে এখানে আপনার শিরিক করবে, এই যে এখানে মতুয়া আছে, আপনার শিরিক করলে মতুয়া সুন্দরভাবে বুঝিয়ে দেয় না, এখানে শিরিক করা যাবে না। অনেকে এসে এখানে চুমা দেয়, অনেকে এসে এখানে দেয় মনে করেন শিরিক জাতীয় কাজগুলা করে। দেখা যাচ্ছে শিরিক জাতীয় কাজ যাতে না করে, এখানে একজন মনে করেন সরকারের মাধ্যমেই দেখা যাচ্ছে একজন রাখছে, এই মতুয়া রাখছে, যাতে সবাইকে বুঝিয়ে টুজিয়ে রাখে আর কি। আর এখানে আমাদের মতুয়া দোয়া করতেছে, দেখতেছেন এই যে মতুয়া। আসলে অনেক আসলে দেখেন এখানে মতুয়ারা দোয়া করছে, দেখে এখানে দেখছে মনে করেন নিষেধ করে দিছে, ডাক্তারছে দোয়া করিস না। আসলে আমরা দেখছি এদিকে দোয়া করাটা নিষেধ, এদিকে দোয়া করাটা নিষেধ দিকেই দেখেছে মনে করেন হাজি মানে এখানে তোরা দোয়া করিস না, তোরা আল্লাহ কাছে দোয়া চা। এরকমভাবেই সবাইকে দেখেছে মনে করেন ফিরিয়ে দিয়ে আর কি। তো আমরা তো বাংলাদেশে আবেগ মানুষ।